বসে বসে? নাক ডাকছে কে? সুপ্রভাত সবাইকে, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 7:20। এখন বসাচ্ছি চা। ফ্রেশ হয়ে চলে এসেছি, চাটা করবো কারণ আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। আজকে বাদ দিলাম কারণ পর যেতে যেতে মেয়ে বলছে তুমি হালকা হয়ে যাচ্ছ মা, হালকা হয়ে যাচ্ছ, প্রতিদিন হাঁটতে গেলে তোমাকে শেষে ফুল দিলে উড়ে যাওয়া। না অতটাও হালকা হবো না, তো বলছে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন যাও আর বাদ বাকিটা রেস্ট করো। আমি সে ঠিক আছে, আজকে ঘুমও আমার ভাঙেনি, তো আজকে আর যাইনি। তো এখন বসিয়ে দিচ্ছি চা। তারপরে 2-1টা বাসন মেজে রেখেছিলাম কাল রাত্রে, 2-1টা বাসন আছে। আর কালকে রাত্রে একটু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, শুধু ভুলে যাই। তুই পায়ে ঘুরিস কেন রে? আমন্ড ভিজিয়ে রাখলে সকালে খাওয়া যায়, তো সে ভুলেই যায়। তো আজকে কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আজকে খেয়েছি। 1 প্যাকেট আমি এনে রেখেছি, কিন্তু সে খাওয়াই হয় না। আজকে আবার রান্না বান্না কি করা যায়, মাছ আনতে দিতে হবে সকাল সকাল। এখানে এখন চা ফুটছে, চাটা হতে থাকুক। এখানে মুড়ি ধুয়ে মুড়িতে জল দিয়ে দিয়েছি। চিনি দেবো নাকি? ধুয়ে দিয়েছি। দোকানে যাওয়ার আগে এটা খাবে না। দুধটা ফ্রিজে রাখি। আর এই যে পাকা আম পাকা শুরু হয়ে গেছে, ফেটে যাচ্ছে। এটা এগুলোই পোকা নেই, এইটা বলা যায় না পোকা হতে পারে। আম পেকে গেছে। এই যে উনি এখন সেই ভোর সকালে উঠে গেছে। ওরে বাবারে, বারবার ওই দরজার কাছে যাচ্ছে, ভাবছে আমি বাইরে যাব, নিয়ে যেতে হবে একটু ছাদে। চা খাওয়া হয়ে গেলে যাব, না নিয়ে গেলেই তো কালকেও বমি করে দিয়েছে ছাদে গিয়ে। কিছু একটা খেয়ে খাক বা কিছু করেছে। এবার একদম যদি না ছাড়ি তো ও তো একটু বাইরে দেখতে যেতে লাগে ওরে। আর গেলেই তো মানে ভালো কিছু না, প্রত্যেকটা টপের মধ্যে গিয়ে শুকে দেখবে কোথায় কি আছে, যত পুরানো কাগজ হ্যান ত্যান সব খুঁজে বার করবে। তাও তো ঝাঁটিয়ে মাটিয়ে দিই, কত করবো। যে আমল ভিজিয়ে রেখেছিলাম, আমারটা খাওয়া হয়ে গেছে, এবার মেয়ে খাবে এটা। এখন ডোডোকে নিয়ে চলে এসেছি ছাদে। একটু করে নাক ঘোরালে ওনার খুব মন খারাপ হয়ে যাচ্ছে, তো একটু নিয়ে আসলাম। খুব একটা খেলছে কম একটু। ওই যে মানে তদন্ত চলছে কোথায় কি নোংরা খাওয়া যায়। আর এদিকে এই যে এক সাজি ফুল হয়েছে, কাঞ্চন ফুল, নিচে সাদা ফুলগুলো আছে। ফুলগুলো অনেকটাই হয়েছে। এই ফুলটা দেখি বৃষ্টি না হলে ফুটতেই চায় না, আসলে গাছে ছাদের টবের মধ্যে তো, যার জন্য ফুটতে চায় না, অত রোদ্রে পারেই না ফুটতে। এই গাছটাতেও খুব সুন্দর ফুল এসছে, পুরো গাছটা ভরে গেছে। একটু পিঙ্ক পুরো সাদা ছিল, এখন আবার এতে পিঙ্কও হচ্ছে। আর এইটা
সুন্দর মোড়ে বেঁচে উঠেছে। এখন প্রায় 8:30 বেজে গেছে। ঘর ঝাঁটাতে ঝাঁটাতে আবার ফোন করলো, নিচে নাকি মাছ এসছে, মাছ দেখার জন্য। চলো মাছটা দেখে আসি, কি মাছ। এই যে মাছ নিয়ে নিয়েছি, এটা সব পুঁটি মাছ। উনি পুকুর থেকে ধরে নিয়ে তাই যাচ্ছে। আর একটা মেয়ের জন্য তেলাপিয়া নিয়েছি, কারণ তেলাপিয়া এখন বলে কি সব ভয়টাই লাগে, তো খাই না। মেয়ের তো খুব পছন্দের মাছ ছিল, কিন্তু ও পুঁটি মাছ পছন্দ করে না, তো কিছু করার নেই। পাঁচশো নেই। হ্যাঁ, এই যে দেখতে তো খুব ভালো লাগছে, আমার এই পুঁটিগুলো দেখতে খুব ভালো লাগে। এবার আমার বসে বসে কাটতে লাগবে। সব ছাই জোগাড় করে রেখে দিয়েছি, অনেকদিন ব্যবহার হয় না, কারণ কি এখন মাছ সবসময় কেটে নিয়ে আসে, তো আর লাগে না। আজকে লেগে গেল, আজকে যেহেতু উনি পুকুর থেকে ধরে নিয়ে যাচ্ছে, উনি তার বাজারে না, বাজারে হলে ওখান থেকেই কাটার লোক পাওয়া যায়। তো এখন আমি মাছগুলো কাটতে লাগবে, এই এক জ্বালা, ছোট ছোট মাছ কাটা। আবার ফটোফট এখন কাটতে লাগবে, কেটে নিই। চলো চলে এসেছি ছাদে, ছাদে বসেই কাটতে সুবিধা হবে। রোদ এখন ঘুমাচ্ছে, কাটতে সময় লাগবে, বেশ অনেকগুলো মাছ। পুঁটি মাছ আবার একটু রেখে দিলেই নরম হয়ে যাবে তাড়াতাড়ি। ছাদে গরমও আছে, নিচে বসেও কাটা যেত, তাই নরম নরম হয়ে গেছে। সবে উনি ধরে নিয়ে যাচ্ছে। বটিটা অনেকদিন পর ব্যবহার হচ্ছে। বটিটা ছিল ছাদে ফেলা, কদিন ছাদে রান্না করছিলাম, নিচে একটা আছে। আর এটা এত বড় এর কাঠটা যে ও উঁচু নিচু করতে যেন হাঁপিয়ে যায়। এখন তো তাও শুকিয়ে গেছে, আগে আরো ভারী ছিল। বটিটাও এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বেশিরভাগ তো ছুরি ইউজ করা হয়, আর একটু একটু বটি যেটুকু ইউজ করা হয়। তো এটা এখন কদিন ধরে ছাদে পড়ে আছে। ব্যাস, ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু বাঁচতে সমস্যা লাগে। ডিম আছে, ছাদের থেকে মাছ বেছে, তাই পুঁটি মাছ আর একটা তেলাপিয়া আছে। হ্যাঁ, আমি ওনার থেকে চেয়ে নিই যে একটা তেলাপিয়া মাছ দিয়ে দাও। একটা দুটো চাইবে। তো মোটামুটি বাছা হয়েছে, এখনো ভালো করে ধোয়া হয়েছে, আর একটু ধুতে লাগবে, একটু একটু আঁশ আছে। আর খুব নরম নরম একটু হয়ে গেছে। পুঁটি মাছ তো বললাম না, তাজা মাছ, তার সঙ্গে সঙ্গে কাটতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে, পেট টেট সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। সেগুলো আবার একটু ভালো করে ধুয়ে নিই, আর ভাতও বসিয়ে দেবো। মাছ ভাজা ভাত খাবো সকালে। তুমি কি খাবে? তুমি তো কেলক্স খাচ্ছ, তাহলে খাবে না? এই যে এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর এই যে তেলাপিয়া মাছটাও ভেজে নিয়েছি, ওটা মেয়ে ভাজাই খাবে। আর এগুলো আমি টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে হবে চচ্চড়ি টাইপের, একটু মাখা মাখা, ঝোল না। তার সঙ্গে একটু সর্ষে আর অল্প একটু আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওটাও দেব। অল্প একটু ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না দেওয়ার মতো দিয়ে দিলাম। মশলাটা করে রেখেছি, পুরোটা দেবো না, অল্প দেবো। আর একটা তরকারি হবে, সেটার মধ্যে একটু দেবো।
জল দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষা নিই। কষুক তারে, তারপরে জল দেবো। বিছানা এখনো আছে, কারণ আমাদের পোলা এখনো ওই বিছানাতেই ঘুমাচ্ছে, তাই আমিও উঠেছি, ও এখানেই ঘুমিয়ে পড়েছে আমার সাথে। তো আমি তো উঠে গেছি অনেক আগেই, অনেক আগে বলতে 9টায়। তো ও তো এখানেই ঘুমিয়ে রয়েছে। তারপরে আমার ঘরে গেল, তারপরে ওখান থেকে মা বলছে আবার এইখানে এসে ঘুমিয়ে পড়লো। তো এর জন্য এটা রয়েই গেছে, আর ওঠানো হয়নি। এবার উঠি দেবো, উঠে গেছে। এবার আমরা আম খাচ্ছি দেখে ও এখন আম খাবে, কিন্তু ওকে তো আম খাওয়ানো যাবে না, ওরা আম খায় না, ওরা আম খাওয়া বারণ। তো ওকে ওর ট্রিটটা দিয়ে দিয়েছি, দৌড়ে দৌড়ে এসে ওখানে চলে গেছে যে ওর জায়গায় খাবে। নাও, ফ্যান চালিয়ে দিয়েছি, লাইট অফ করে দিচ্ছি, তুমি খাও। আর আমি একটু রেশন তুলতে গেছিলাম, আগের দিন গেছিলাম, কিন্তু বন্ধ ছিল। এটা আমাদের গাছের আম, আর এইটা কেনা। এই যে আমগুলোর সাইজগুলো দেখেছো? এই বেল ভেবেছো তুমি? উমা, এটা তো লেটেস্ট। এটা কিরম আম? আমের সাইজ দেখে তো মানুষ পাগল হয়ে যাবে। আমি তো ভেবেছি আম দেখে ভেবেছি ওটা আম না বেল। উমা, সত্যি বেল বেল লাগছে। উনি যখন প্লাস্টিকে করে উপরে নিয়ে আসছে আমি ভেবেছি। হ্যাঁ, আমি প্রথমেই দেখেছি এইগুলো দেখে ভেবেছি আমি, কালার গুলো দেখে। এইটা তো একটু অদ্ভুতই শেপ। পুরো বেল না, পুরো বেল। খেয়েছো মা কেনা? হ্যাঁ, কেরাম লাগলো? মোটামুটি খুব ভালো না তো। আমাদের গাছের আমের কাছে কিছুই না, কিছুই না। এই আমটা যে এত সুন্দর খেতে বলা যাবে না। তো বাপিকে আর এতদিনে খাইনি, তো আজকে একটা দিলাম। কেরাম লাগলো? বাপি বলে কোনো আম স্প্রেটা করলে আরো ভালো হতো। আর তার উপরে অতিরিক্ত গরমে ওই সময়টায় গরম গেছে না। হ্যাঁ, তো দেখি আমিও খেয়ে দেখি। আমাদেরটা তো খেয়েছি, এটা খাই। অত ভালো না। এখন বেজে গেছে 2:15, আর আমি থালা নিয়ে চলে এসেছি ভাত নিয়ে। টিভি দেখতে দেখতে খাবো। এখানে আছে তেলাপিয়া মাছ ভাজা, সে 1 পিস, যেটা মা আমার জন্য নিয়েছিল ওই লোকটার কাছ থেকে, যে 1 পিস তেলাপিয়া মাছ দিও। সেটাই মাকে বলেছিলাম, মা তরকারিতে দিও না, ভাজা আমি খেতে ইচ্ছা করছে, একটু ভাজা করে আমাকে ওটা দিও, তরকারির মধ্যে দিও না। আর এই যে মাছের যে তরকারিটা টমেটো আলু দিয়ে, হেভি দেখতে লাগছে, তো দেখে তো ভালো লাগছে। খেয়ে কেমন লাগে সেটা দেখা যাক। তো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। সকালে শুধু ওই কেলক্সই খেয়েছিলাম, তা অনেক আগে, তো খিদেও পেয়ে গেছে। আর ওখানে আমি দেখবো টিভি, সম্ভাবনা সেট এন্টারটেনমেন্ট। তো দেখতে দেখতে খেয়ে নিই। আর ওর তো খাওয়াও অনেক আগে হয়ে গেছে, ওদিকে দেখছিল, দেখতে দেখতে এখানে এসে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাক, আমি তখন খেয়ে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা, চা করা হয়ে গেছে, বাপিকে চাও দিয়ে এসছি, মুড়ি দিয়ে এসছি। আর এখানে মাছ চা আছে, মা এখন করছে আমার জন্য চাউমিন। পেঁয়াজ লঙ্কা এখন দিয়ে দেওয়া হলো, আর একটু রসুন, এরপর আরো দেওয়া হবে। দেখতে থাকো। ডিম চোর এসে গেছে এই খুশিতে। যদি ডিম চুরি করা যায়, ডিম চোর, ডিম চোর, ডিম চোর, আন্ডা চোর, আন্ডা। ও মা, হাত দেখো। আন্ডা চোর, আন্ডা চোর, আন্ডা চোর, আন্ডা চোর। ঠিক আছে, আন্ডা চোরের কেরামতি দেখো। ওই ওই হচ্ছে না, হচ্ছে না, পাচ্ছি না তো মা, পাচ্ছি না। এখানে মোটামুটি লাল হয়ে এসছে। ডিম না নিতে পারায় ডিম চোর নিরাশ হয়ে গেছে। চাউমিন এখানে দিয়ে দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে,
আর বেশিক্ষণ নেই, চাউমিন হয়ে যাবে এক্ষুনি। দেখেও হেভি লাগছে, কালারটা সেই আসছে। চাউমিন হয়ে গেছে আমাদের এখানে রেডি, এবার হবে খাওয়া দাওয়া। মা তো কাস্টমার এসে গেছে তাই পার্লার চলে গেছে, তো আমি এখন খেয়ে দেখি। দারুণ হয়েছে কিন্তু কালারটা। ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। চাউমিন খেতে আমি খুব ভালোই বাসি। এবার টিভি দেখবো, টিভি। আর এখানে আমার পুচকে ঘুমাচ্ছে, পুচকে। সেই দুপুর থেকে দোকানে যাবে সে আর যাওয়া হয়নি। এখন প্রায় রাত সন্ধ্যের পর 8:30 হয়ে গেছে, এখন দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। চলো, একটু দোকানে না গেলে হয় না। সকালে যেতে হবে ছাদে, সন্ধ্যেবেলা যেতে হবে দোকানে। হ্যাঁ, বাপি পাচ্ছে তো, আম পড়ছে, গাছ পুরো পেকে গেছে, গাছ নেমে গেছে, মানে পড়ছে টুকটুক করে। হ্যাঁ, বলেছিলাম যখন আর খেও না, আমগুলো খুব পেকে গেছে পুরো। এবার ভালো ভালো আম পড়ছে, কদিন তো পোকা পোকাগুলো পড়েছে। এখন হচ্ছে ডোডো পাপোস নিয়ে এসছে, মা ওকে ধরতে গেছে, মানে আদরই করবে। ও ছুটে ছুটে পালাচ্ছে, ভাবছে খেলবে, মা খেলবে, মা খেলবে। তো খেলা মানে হচ্ছে ও পাপোস ধরে আনবে, তুমি এবার ধরো, এরকম খেলা। ওর অদ্ভুত অদ্ভুত খেলা এখন আর বিশাল আলাদা চলছে। আরে আজকে আরশোলা এইসবে বহুত জ্বালাচ্ছে। আর আরশোলাও আছে, ছোটখাটো টিকটিকির বাচ্চাগুলো আছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, যে ও কি খেয়ে নিল। তাও মনে হয় একটা আরশোলা মনে হয় খেয়ে নিয়েছে। তাও আমি আবার ওখানে ফোন করেছি অনুভূতিতে, তো বললো যে মুখটা ভালো করে ধুয়ে দাও। ছোট একদম একটুখানিটা, মানে ধরতে যাবো খেয়ে নিয়েছে এমন। তো যাও, তো মা এখন ছাদে যাচ্ছে। হ্যাঁ, তুমি দরজাটা দিয়ে দাও, নাহলে আবার খুলতে হবে। ওকে খাওয়াবো এখন আমি, 11টা বাজে আছে, ওকে খাইয়ে দিই। ওর মাংস সিদ্ধটা ঠান্ডা করতে দিয়েছিলাম তো, তাই আমি একটু লেটে খাওয়াচ্ছি এখন। তো বললো ওখান থেকে যে ওর মুখটা ভালো করে ধুয়ে দাও, ধুয়ে দিয়েছি। তো বললো গ্যাসের ট্যাবলেট, ওর যে প্যান্টোয়েন্টি গ্যাসের ট্যাবলেট, ওইটা আর একটা ওষুধ বলেছে, ওইটা আবার যখন ও ওরম করেছে তখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, তো ওটা তো আর পাইনি। কিন্তু গ্যাসের ট্যাবলেটটা আছে, ওইটা খাইয়ে দিয়েছি। আর এমনি তো ঠিকঠাকই আছে, বলে অ্যাক্টিভ আছে। তো বলছি হ্যাঁ অ্যাক্টিভ আছে, কোনো মনেই হচ্ছে না কিছু উল্টোপাল্টা জিনিস খেয়েছে। ও খেয়ে দিয়ে এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, খেলছে দেলছে, লাফাচ্ছে। তো বললো কাল দিনটা দেখো, হয়তো হতে পারে মানে খেয়ে দিয়ে যদি পটেটি করে তখন হয়তো জিনিসটা পয়জনটা বেড়ে যেতে পারে। তো দেখতে বললো, প্রবলেম হলে ফোন করতে, বাস এই অবধি। মানে কি বলবো, জ্বালিয়ে মারে। যাই হোক, আজকে তো আরো গরম দেখছি। কাল পরশু বৃষ্টিটা হলো, তখনও ঠান্ডা ছিল, সেই একই, কোন দিক যাবে। আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।